যে দলই ক্ষমতায় আসুক সে দলকেই বলবো, হোক জামাত, হোক বিএনপি, হোক চরমোনাই, হোক এনসিপি, সবার কাছে একটাই দাবি, পুরুষদের অগ্রাধিকার বাড়িয়ে দেওয়া হোক। কেন পুরুষদের অগ্রাধিকার বাড়িয়ে দিবেন? পুরুষরা লাঞ্ছিত বঞ্চিত সব জায়গায়, গার্মেন্টস সেক্টরে পুরুষরা বেশি লাঞ্ছিত বঞ্চিত, পুরুষদেরকে গার্মেন্টসে নিচ্ছেই না। আমি একটা দাবি করব, যে দলই সরকার ক্ষমতায় আসুক না কেন, পুরুষদের বেতন বাড়িয়ে দিলে কি হবে? স্ত্রীরা ঘরে থাকবে, তখন ঘরের ভিতরে সুখ শান্তি হবে, বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা কমে যাবে। বর্তমানে মেয়েদেরকে যেভাবে চাহিদা দেওয়া হচ্ছে গার্মেন্টস সেক্টরে, মেয়েরা চাকরি করছে, মেয়েরা চাকরি করার পর কি হচ্ছে? ডিভোর্স দিয়ে দিচ্ছে বেশি বেশি, কারণ তারা নিজেরা মনে করে স্বামী না থাকলে আমি চলতে পারবো। এই কথাটা যারা মনে করছে তাদের ঘরে হচ্ছে অশান্তি এবং সংসার ভাঙছে, ডিভোর্স বাড়ছে। এর মূল কারণ পুরুষরা আজ অবহেলিত, পুরুষদের বেতন কম, যার কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই আমি সব সরকারকেই আবেদন করব, যে দলই ক্ষমতায় আসুক পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া হোক। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।